দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, জানালেন ডক্টর ইউনূস। 18 মাসের নির্বাচনের বিষয়টি সেনাপ্রধানের ব্যক্তিগত মত, বললেন জিএম কাদের। কোন রকম বিচ্যুতি হলে জাতির হাতেই অন্তর্বর্তীকালীন সরকারেরও সর্বনাশ হবে, জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুরআন সুন্নাহ বিরোধী আইন হলে প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, জানালেন মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি এই কথা বলেন। বৈঠকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের সময় সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিয়ে আলোচনা হয়। আগামী 18 মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের প্রধান সংস্কারসমূহ সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা করবে, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গোলাম মোহাম্মদ কাদের ওরফে জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তো নির্বাচন কাজেই এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব রয়েছে। এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা। কোন রকম বিচ্যুতি হলে জাতির হাতেই অন্তর্বর্তীকালীন সরকারেরও সর্বনাশ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর আইডিবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, নির্বাচনের দিকে যাওয়া মানেই গণতন্ত্রের দিকে ফিরে যাওয়া। বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা জাতির, কিন্তু অনির্বাচিত সরকার তো সব সংস্কার করতে পারবে না। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাকি সংস্কারের সুযোগ দিতে হবে। দেশে কুরআন ও সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা হলে আবারও শাপলা চত্বরে যাওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলে দিই, কুরআন সুন্নাহ বিরোধী সব আইন সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন। এমন আইন বাস্তবায়নের চেষ্টা হলে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে যাব। দুপুরে জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শেষ করছি দ্য নিউজ সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, জানালেন ডক্টর ইউনূস। 18 মাসের নির্বাচনের বিষয়টি সেনাপ্রধানের ব্যক্তিগত মত, বললেন জিএম কাদের। কোন রকম বিচ্যুতি হলে জাতির হাতেই অন্তর্বর্তীকালীন সরকারেরও সর্বনাশ হবে, জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুরআন সুন্নাহ বিরোধী আইন হলে প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, জানালেন মামুনুল হক। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।